আমি ঘর ছেড়েছি, ধন সম্পদ ত্যাগ করেছি, যা কিছুই आपके साथ ही मुसलमान আমার ছেলেও। এই ভিডিওটা এক ভারতীয় সাংবাদিক এক বোনের চ্যানেল থেকে পেয়েছি। পিতা পুত্রের একসাথে মুসলিম হয়ে যাওয়ার কাহিনী, যে পিতাকে তার হিন্দু মা বাড়ি থেকে বের করে দিয়েছিল আর একই সাথে তার স্ত্রীও ত্যাগ করে দিয়েছিল, যে মানুষটা নিজের ইসলাম গ্রহণের কাহিনী বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়ছেন। মুসলিম হওয়ার আগে এই মানুষটার সাথে এমন সব ঘটনা ঘটেছিল যেগুলো শুনলে আপনাদের চোখেও পানি এসে যাবে। এই মানুষটা হিন্দু থেকে মুসলিম হওয়া এমন এক ভাই, যাকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দাওয়াত দিয়েছিলেন, তার শহরে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন। ভিডিওতে দেখতে পাওয়া এই পাকিস্তানি পিতা ও পুত্র আগে ছিলেন হিন্দু, কিন্তু ইসলাম গ্রহণ করার জন্য তাকে তার স্ত্রী ডিভোর্স দিয়ে দিলেন। ধন সম্পদ, জায়গা জমি সব পরিত্যাগ করতে হলো, ঘর ছাড়তে হলো, স্ত্রীকে হারাতে হলো। একমাত্র এক পুত্র ইসলাম গ্রহণ করে পিতার সাথী হয়ে গেল। ঘটনাটা হলো, একদিন এই হিন্দু পিতা দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে এক ও অদ্বিতীয় মহান আল্লাহর কাছে নিজের সমস্ত দুঃখ উজাড় করে শুয়ে পড়লেন। ফজরের নামাজের আগে তার ঘুম ভেঙে গেল, আর তিনি দেখলেন তার চোখের সামনে এক উজ্জ্বল জ্যোতি। নিজের নবীর সাথে তার এই সাক্ষাৎ বর্ণনা করতে গিয়ে এই হিন্দু পিতা কান্নায় ভেঙে পড়েন। ইন্টারভিউ ঠিক কী ঘটেছিল এই ভিডিওতে নিজেরাই দেখুন। से कल में शहादत को नसीब सर एक्चुअली স্যার, আসলে আমি এক মুসলিম স্কুলে পড়াশোনা করেছি, আর সেখানে আমার একটা সাবজেক্ট ছিল ইসলামিয়াত, দ্বীনে ইসলাম, ইসলাম ধর্ম। যথেষ্ট ইন্টারেস্টিং। তো আমি যে প্রথম সূরাটা মুখস্থ করেছিলাম, একজন হিন্দু হিসাবে, ছাত্র হিসাবে সূরা মুখস্থ করেছিলাম। इखलास कुल हु अल्लाहु अहद अल्लाहु समद लम यलिद वलम यूलद वलम यकुल लहु कुफुवन अहद। তো তাতে তো বলা হয়েছে, বলো আল্লাহ এক, আল্লাহ অমুখাপেক্ষী, না তিনি কারোর পিতা, না তিনি কারোর পুত্র, তার মতো কেউ নেই। তো আমি বাড়িতে গেলাম, আমার বাবাকে প্রশ্ন করলাম। অবভিয়াসলি আমরা হিন্দু, আমাদের ঘরেতে অনেক মূর্তি ছিল। তো আমি আমার বাবাকে বললাম যে এগুলোর মধ্যে কোন মূর্তিটা আল্লাহ, হুইজ আল্লাহ অ্যামং দেম। কারণ মাথাতে তো এটাই ছিল, যা কিছু আছে সামনে আছে। उसको एक आम सवाल समझे आपकी गुस्ताखी এটা আমার বেয়াদবি বলে মনে করলেন, কারণ তারপরেই তো থাপ্পড়, বাবার হাতে ঠিকঠাক থাপ্পড়। তারপর স্কুলে গিয়ে টিচারকে প্রশ্ন করলাম যে স্যার কী পড়ালেন। ঘরে গিয়ে প্রশ্ন করলাম, উত্তরের বদলে পেলাম থাপ্পড়। বিষয়টা কি? তো তিনি বললেন যে না বাবা, তুমি তো প্রশ্নটা ভুল স্থানে করে ফেলেছো, আল্লাহ ওগুলোর মধ্যে নেই। তুমি কি তাকে খুঁজছো? হ্যাঁ, আমি তো আল্লাহকেই খুঁজছি, আপনি পড়ালেন আমি খুঁজছি। তখন তিনি বললেন, বাবা তুমি তো অন্য এক সত্তাকে খুঁজছো, ছেড়ে দাও, তুমি পারবে না। এক কাজ করো, টিফিনের সময় 10 মিনিটের জন্য আমার কাছে চলে এসো। फिर अहमद वो रोशनी कहाँ मिली স্যার এই জ্যোতি, যখন আমি মাধ্যমিকে উঠে পড়লাম, আসলে তখন আমি দ্বীনে ইসলামকে নিয়ে এতটাই জ্ঞান অর্জন করেছিলাম, এমনকি আমার ক্লাসের সহপাঠীরা আমাকেই আয়াতের তর্জমা জিজ্ঞাসা করতো। এমনকি পরীক্ষাতে আমি 2-3 জনকে পাস করিয়েও দিয়েছিলাম। বাস ততদিনে আমি ইসলামের এই জ্যোতি পেয়ে গিয়েছিলাম। এই জ্যোতি তখন আমার নসিব হয়ে গিয়েছিল। তো তারপর আমি করাচিতে মুভ করলাম। সেখানে মুফতি তারিক মাসুদের সাক্ষাৎ পেলাম। ওনার যে ভাই, তিনি আমার বন্ধু। তো মুফতি সাহেব আমাকে দিনে আসার দাওয়াত দিলেন। আমি বললাম স্যার আমি ইসলাম গ্রহণ করব, কিন্তু যেভাবে আপনারা দিনে আছেন সেভাবে আমি আসবো না। অর্থাৎ একজন মানুষ ইসলাম জানেন যে ইসলাম কি, আর তিনি সবাইকে বলে যাচ্ছেন। বাকি মানুষগুলোর কি এটা ফরজ নয় যে তাদেরকেও দিনে ইসলামকে পড়তে হবে, জানতে হবে? আমি যখন কোরআন পড়া শুরু করেছিলাম, প্রথম যে শব্দটা ছিল কোরআনের প্রথম শব্দ হলো ইকরা, পড়ো। इकरा बेस्म रब्बिकल लज़ी खलक। পড়ো। তো আমরা তো পড়ি না, আমরা শুনি বেশি। মুফতিদের কথা শুনছি, মৌলানাদের কথা শুনছি। कितना अरसा हुआ अहमद 5 বছর হয়ে গেল ইসলাম গ্রহণ করেছি। क्या तकलीफ़ें झेली क्या मुश्किलात आई কষ্ট অনেক পেয়েছি। অর্থাৎ যে দিন আপনারা পেয়েছেন সেটা তো সহজ, আর যে দিন আমরা পেয়েছি সেটা স্ট্রাগল। যদি আমি প্রশ্ন করি যে আপনাকেই প্রশ্ন করছি, আপনি দিনের জন্য কী করেছেন, আপনার কাছে এর কোনো উত্তর নেই। কিন্তু আমি আমার স্ত্রীকে ত্যাগ করেছি, আমি ঘর ছেড়েছি, ধন সম্পদ জমি জায়গা ত্যাগ করেছি, আমাকে একটা চাকরিও ছাড়তে হয়েছে, আমার পছন্দের শহরটাকে ত্যাগ করতে হয়েছে, सब कुछ छोड़ প্রায় সবাইকে ত্যাগ করেছি। বাস আমার টোটাল সম্পদ হলো আমার এই ছেলে। मूसा मूसा ये भी मुसलमान जी 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 सही আসলে কয়েক বছর আগে আমার পরিবারে, আমার ঘরে একটা পরিবার এসেছিল, মুসলিম পরিবার, পরিচিত। আমাদের সাথে ঝগড়া করে চলে গেল এমনভাবে যে আমার মাথা ফেটে গিয়েছিল। আর তার উপর উল্টো দিকে
আমাকে মেরে আমার বিরুদ্ধেই রিপোর্ট করে দিল। तो दिल दुख गया था। খুব কষ্ট পেয়েছিলাম, খুবই দুঃখ পেয়েছিলাম। আর সেই রাতে আল্লাহ ক্ষমা করে দিন, আল্লাহর কাছে অভিমান প্রকাশ করে ফেলেছিলাম যে আল্লাহ, তুমি তোমার রাস্তায় এসেছি আর তুমি এইভাবে অপমান আর বেইজ্জতির মধ্যে রেখেছো। তো প্রায় ফজরের সময় আমরা নামাজের জন্য ঘুম থেকে উঠি। তো আমি নামাজের জন্য ঘুম থেকে উঠলাম, দেখলাম সামনে এক উজ্জ্বল জ্যোতি আমার একদম সামনে। আর সেই উজ্জ্বল জ্যোতির মধ্যে দেখলাম দুই জাহানের সর্দার দাঁড়িয়ে আছেন। তিনি সেখানে দাঁড়িয়ে আছেন আর তিনি আমাকে ডাকলেন, ইয়া আহমদ। फिर कहो। या अहमद। ये फिर कहो। ইয়া আহমদ, তিনি এটাই বলেছিলেন। তো আমি তাকে সালাম পেশ করলাম। প্রায় 16 মিনিট আমরা কথা বললাম। আর প্রায় যা কিছু अपने आप को संभालो। अच्छा, बड़ी जज्बाती कैफियत बन गई। बस অন্তরে যত কষ্ট ছিল তাকে সব বলে ফেললাম। আমার সাথে এই সব ঘটেছে আর মানুষ আমাকে এই সব কথা বলছে, আমাকে খারাপ মানুষ বলছে। আমার মতো খারাপ মানুষকে কে মেয়ে দেবে? আমি নাকি তাদের কাছে খারাপ মানুষ। সব বললাম প্রায় 16 মিনিট। সর্বশেষে তিনি আমাকে বললেন, এখন তোমার সাথে আমার পরবর্তী সাক্ষাৎ হবে মদিনাতে। তুমি তো দুনিয়ার মেহমানদারি দেখেছো, আমার মেহমানদারি দেখো, এসো মদিনাতে এসো। তো আমি ভাবতাম কিভাবে যাব। আমার পাসপোর্ট ছিল আগের, তাতে ছিল আমার পুরাতন নাম অমিত কুমার, নাম পরিবর্তন করা বাকি ছিল। তো আমি চলে গেলাম, পাসপোর্টও তৈরি হয়ে গেল, ভিসা পেয়েও গেলাম। আর 3 দিন পরে আমি মদিনাতে पहुंच गए। जी। পৌঁছে গেলাম। 3 দিন পর আমি মসজিদে নববীতে ছিলাম। मेहमान नवाजी हुई। মেহমানদারি স্যার এমন হয়েছিল যে সেই 11 দিন আমি মদিনাতে ছিলাম আর বাকি দিনগুলো ছিলাম মক্কাতে। মদিনাতে থাকা 11টা দিন আমি আমার খাদ্য পানীয়ের জন্য 1 রিয়ালও খরচ হয়নি। भाई बुलावा किसका था? একদম 2 জাহানের সর্দারের আমন্ত্রণ। আর খাওয়ার খরচ আমার 1 রিয়ালও হয়নি, 1 রিয়ালও। ये वो बातों के बाद 3 दिन बाद आप मदीना मुनव्वरा में। जी बिल्कुल। बड़ी जज्बाती कैफियत बनी हुई है शाहसवार। আমার ছেলে, একটাই ছেলে। अभी भी चली गई। जी सर। ये आपके साथ ही मुसलमान हुआ था मूसा? मेरे साथ। मूसा मेरी जान कैसे हो? तबीयत ठीक है? अब इतनी तकलीफें वाले साहब झेल रहे जी हैं। क्या बताते हैं आपको? बस वही, जैसे अभी वो मुस्लिम फैमिली आई थी, उन्होंने वो मार अम्मा से मुलाकात होती है? नहीं, बिल्कुल वो भी आपको छोड़ के चली गई? बिल्कुल। आपको इतना छोटा, इतना जवान करके वो कैसे जा सकती है? बस ज़्यादातर तो अम्मी ने वो, इतना नहीं था मेरा, तो ज़्यादा अबू के साथ था, क्योंकि अबू मुझे वो करते, मतलब दीन के उसमें बताते थे। खुश हो ना? बिल्कुल, बहुत ज़्यादा खुश। अहमद और मूसा है জি জি पहले इनके नाम को छोड़ते, জি, এদের আগের নাম অন্য ছিল। उनको छोड़ के चली नहीं गई क्यों? আসলে এমন কিছু বিষয় ঘটে যায় যা মানুষের বোধে আসে না। তো বাস এ কারণেই পরিবার অনেককেই ত্যাগ করে দেয়। এখন আমি কৃতজ্ঞ যে আমি এর সাথেই আছি। कबूलियत इस्लाम के बाद दोनों में कुछ तब्दीली आपने देखी? নিশ্চয়ই, হ্যাঁ অবশ্যই। দোয়া, নামাজ, কোরআন এই সব কিছু পাঠ করে আর সব কিছু নির্দিষ্ট সময়ে করে। আর যদি না করে আমি নিজেই বকাবকি করতে থাকি যে যাও নামাজ পড়ো, তোমরা ইসলাম কবুল করেছো। আর আমি এটা নিয়ে খুবই খুশি, আমি মোটেও রেগে নেই।